নমস্কার বন্ধুরা, আমার নাম শুভশ্রী আর আপনাদের সকলকে আমার চ্যানেলে খুব স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট মশালা দোসা। চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইল মশালা দোসা, তাও আবার মাত্র 15 মিনিট। রেসিপিটা এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার আর লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখে নিই কেমন করে বানাচ্ছি ইনস্ট্যান্ট মশালা দোসা। প্রথমে আমরা দোসার জন্য আলুর পুর বা মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ তেল। তেলটাকে প্রথম ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, আর দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আর 1/4 চা চামচ হিং। আপনাদের কাছে যদি কারি লিভস থাকে আর আপনারা কারি লিভস দিতে চান তাহলে আপনারা এখানে দিতে পারেন, আমার কাছে নেই তাই আমি এখন দিচ্ছি না। এবারে আমরা এটাকে 30 থেকে 40 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চানা ডাল বা ছোলার ডাল। এটাকে এবারে মিডিয়াম আঁচে আমরা এই 2 মিনিট মতো একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ 150 গ্রাম, আমি একদম ছোট কুচি করে কেটে নিয়েছি। তার সাথে আরও দিচ্ছি 2 চা চামচ কুচো করে কাটা ফ্রেশ আদা, আপনারা গ্রেট করেও দিতে পারেন। এবারে এই পেঁয়াজ আর আদাটাকে আমি এই 4 মিনিট মতো ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে যাচ্ছে। পেঁয়াজটাকে একদম লালচে করে ভাজার কোনো দরকার নেই। পেঁয়াজগুলো সফট হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর এবারে মিডিয়াম লো আছে আমরা এই মশলাটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে আলু, যেটা আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এটা প্রায় 400 গ্রাম। এই আলুগুলো সব এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচনো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, আর আরও দিয়ে দিচ্ছি কিছু নুন স্বাদ মতো। আর এবারে সবকিছু ভালো করে মিশিয়ে আলুটাকে বাকি এই মশলার সাথে আমরা মিডিয়াম আঁচে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমাদের মশলা দোসার জন্য আলুর পুর বা মশলাটা একদম তৈরি। এবারে আমরা ওভেনটা বন্ধ করে এই পুরটাকে সাইডে রেখে দেবো আর আমাদের দোসা বানানো শুরু করব। দোসা ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি বা 180 গ্রাম। একটা গ্রাইন্ডারে আমি এই সুজিটাকে দিয়ে দেবো আর এটাকে গ্রাইন্ড করে একদম একটা পাউডার বানিয়ে নেব। এবারে দোসার ব্যাটারটা বানানো শুরু করব। তার জন্য এখানে প্রথম দিয়ে দিচ্ছি যে গ্রাইন্ড করে নেওয়া সুজি, এখন যেটা আমরা গ্রাইন্ড করলাম সেটা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ দই, আর দিচ্ছি 3 টেবিল চামচ আটা বা হুইট ফ্লাওয়ার। আর এবারে আমরা খুব আস্তে আস্তে করে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটারটাকে এগুলো সব ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলা হবে না, এই জন্য সবটা জল একসাথে দেবেন না। এবারে এই ব্যাটারটাকে আমরা ঢাকা দিয়ে 15 মিনিট মতো রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 চা চামচ বেকিং সোডা, আর আরও দেব কিছু নুন স্বাদ অনুযায়ী। আর এবারে আবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর দেখছেন যে ব্যাটারটা আগের থেকে একটুখানি ঘন হয়ে গেছে, কেন কি সুজিটা জলটা টেনে নেয়, তাই জন্য আমি সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি এখানে ঠিক কনসিস্টেন্সি করার জন্য। সবকিছু ভালো করে মেশাবো। আমাদের দোসা ব্যাটার একদম তৈরি। আমি আপনাদের একটু কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি কিরকম কনসিস্টেন্সিটা এরকম হবে, যেরকম বললাম খুব পাতলা কি খুব ঘন নয়, এরকম কনসিস্টেন্সি। দোসা বানানোর জন্য আমি একটা তাওয়াকে একটু গরম করে নিয়েছি। তার মধ্যে প্রথম আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। তাওয়াটাকে আমি একটা কিচেন টাওয়েল দিয়ে এবারে গ্রিস করে নেব। এটাকে আমি একটুখানি গ্রিস করে নিচ্ছি তাওয়াটাকে। এবারে সামান্য হাতে করে একটু জল এই তাওয়ার মধ্যে স্প্রিঙ্কল করে দেব, আর তারপরে আবার
একটা কাপড় দিয়ে বা কিচেন টাওয়েল দিয়ে জলটাকে একটু মুছে নেব। এবারে আমরা ফ্লেমটাকে মিডিয়াম রাখবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ডোসা ব্যাটার। আর এরকম ভাবে হাতার সাহায্যে এরকম একটু সার্কেল করে নেবেন। এবারে আমরা ডোসাটাকে মিডিয়াম ফ্লেমে রোস্ট করব যতক্ষণ না এটা একটু ব্রাউনিশ হয়ে যাচ্ছে। এবারে দেখছেন ডোসাটা এরকম ব্রাউনিশ হয়ে গেছে, তো ভালো করে এবার ডোসা রোস্ট হয়ে গেছে আর সাইডগুলো এরকম দেখছেন ছেড়ে ছেড়ে আসছে প্যান থেকে। এবারে এর মধ্যে আমরা দিয়ে দেবো যে পুরটা আমরা বানিয়েছি আগে, সেই পুরটা এখানে দিয়ে দেবো। আপনাদের প্রেফারেন্স অনুযায়ী যতটা আপনাদের পুর চাই ততটাই দেবেন। পুরটা দিয়ে দিয়েছি। এবারে আমরা জাস্ট ডোসাটাকে এরকম ভাবে আস্তে করে ফোল্ড করে দেব আর আমাদের মশালা ডোসা একদম তৈরি। আমাদের মশালা ডোসা একদম তৈরি হয়ে গেছে, কোনো চাল ডাল ভেজানোর ঝামেলা নেই, একদম পারফেক্ট মশালা ডোসা। রেসিপিটি এভাবে একবার নিশ্চয়ই চেষ্টা করে দেখবেন আর কেমন লাগলো জানাবেন। আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।